ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মিস দে। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6-এর একটি কবিতা ভর দুপুরে, যার কবি হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই ভর দুপুরে কবিতাটি আজকের লাইন ধরে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। কবিতায় যাওয়ার আগে আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে একটু জেনে নেব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। তিনি সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গেও যুক্ত হন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। এবং তিনি একটি কাব্যগ্রন্থ রচনার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারও লাভ করেছেন। সেই কাব্যগ্রন্থটি হল উলঙ্গ রাজা। এবার চলো কবিতায় আসা যাক। ভর দুপুরে অর্থাৎ একেবারে দুপুরবেলার সময়টাকে বোঝানো হয়েছে। যে সময়টা দেখবে সকলেরই একটু অলস অলস ভাব লাগে এবং চারিদিকটা যেন শান্ত নির্জন মনে হয়, এবং লক্ষ্য করবে এই সময়টায় ঘুম বেশ ভালো হয়। এরকমই একটা শান্ত নির্জন অলস দুপুরবেলার কথাই কবি এখানে আলোচনা করেছেন। কবিতাটা লাইন ধরে পড়লেই তোমাদের বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। ওই যে অসৎ গাছটি, ও তো পথিক জনের ছাতা। অসৎ গাছ বলতে এখানে অশ্বত্থ গাছের কথা বোঝানো হয়েছে। কবি এখানে অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলেছেন। ছাতা যেমন আমাদেরকে রোদ থেকে বাঁচতে সাহায্য করে, সেরকম গ্রীষ্মের প্রখর রোদের তাপ থেকে বাঁচতে ক্লান্ত পথিকদের একটা আশ্রয় চাই। তাই গ্রামের বিশাল আকারের অশ্বত্থ গাছটি ছাতার মতো কাজ করে পথিকদেরকে ছায়া দান করে। এই কারণে অশ্বত্থ গাছকে কবি এখানে পথিক জনের ছাতা বলেছেন। তলায় ঘাসের গালছেখানি আদর করে পাতা। আর সেই অশ্বত্থ গাছের নিচেই রয়েছে ঘাসের গালছেখানি। গালছেখানি কথার অর্থ হচ্ছে কার্পেট। বাড়িতে মেঝেতে পাতে না, সেই কার্পেটের সঙ্গে কবি এখানে ঘাসগুলির তুলনা করেছেন। কবি মনে হয়েছে অশ্বত্থ গাছের নিচে যেন ঘাসের কার্পেট পাতা রয়েছে, এবং গাছ থেকে পাতাগুলো যেভাবে ঝরে ঝরে পড়ছে তাতে কবির মনে হয়েছে পাতাগুলো যেন গাছের নিচে আশ্রয় নেওয়া পথিকদেরকে আদর করে দিচ্ছে। চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। রাখাল মানে যে গরু চড়ায় তাকেই রাখাল বলে। সেই রাখাল ছেলে যেন গরু বাছুরগুলোকে চড়তে ছেড়ে নিজে একটু গাছের তলায় শুয়ে বিশ্রাম নিচ্ছে, এবং শুয়ে শুয়ে সে নীল আকাশের মধ্যে মেঘগুলোকে দেখছে। পরিবেশটা একবার তোমরা জাস্ট ইম্যাজিন করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে কতটা শান্ত নির্জন একটা দুপুরের কথা কবি এখানে বর্ণনা করেছেন। চলো পরবর্তী লাইনে আসি। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। কবি এখানে বলেছেন নদীর ধারে কাদের যেন একটা বড় নৌকা বাঁধা রয়েছে, তার মধ্যে আবার শুকনো খড়ের আটি বোঝাই করে রাখা রয়েছে। নদীর ধারে বাঁধা সেই খড় ভর্তি ব্যস্ততাহীন নৌকা গ্রাম্য দুপুরের অলস্যতাকে যেন আরও বাড়িয়ে তুলেছে। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। এরকম একটা শান্ত নির্জন অলস দুপুরবেলা কাউকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে পুরো ফাঁকা, বাতাসের টানে মিহি মিহি সাদা ধুলো উড়ছে, এবং এই শান্ত পরিবেশে এই ভর দুপুরে গ্রাম বাংলার সমস্ত মানুষ নিজের নিজের ঘরে ঘুমোচ্ছে। শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কবি এখানে বলেছেন এই ভর দুপুরে কি শুধুমাত্র মানুষগুলোই ঘুমোচ্ছে? না, শুধু মানুষ নয়, সমস্ত বিশ্বভুবন যেন ঘুমোচ্ছে। দুপুরবেলা চারিদিকটা এতই শান্ত নির্জন থাকে যে কবির মনে হয়েছে এই সময় বিশ্বভুবন অর্থাৎ সারা পৃথিবীও যেন অলস হয়ে আঁচল পেতে ঘুমোচ্ছে। যার বুঝবার ক্ষমতা আছে সেই শুধু বিশ্ব প্রকৃতির এই ঘুমের কথা বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা গ্রাম বাংলার এক নির্জন শান্ত অলস দুপুরকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিভাবে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন সেটাই জানলাম।
ভিডিওর শেষে তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি, দেখি কে কত মন দিয়ে তোমরা পড়াটা বুঝলে। তো প্রশ্নটা হলো, গালচেখানি কথার অর্থ কী? এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবে।